হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার। আজকে আমি তোমাদের সাথে রয়েছি ম্যাথমেটিক্স ক্লাসে। আর টপিকের নাম সিম্পলিফিকেশন, যেটা আমরা আগের পার্টে দেখেছিলাম কিছু অ্যালজেব্রিক ফর্মুলা আর ফ্র্যাকশনের কম্প্যারিজন। তো আজকে আমরা ডিরেক্ট কোশ্চেনে ঢুকে যাব। কি কি কোশ্চেন রেখেছি দেখো তোমরা। ফার্স্ট যে প্রশ্নটাকে নিয়ে আমরা আলোচনা করব, বলছে অ্যারেঞ্জ দ্য ফ্র্যাকশন। এখানে চারটে ফ্র্যাকশন দিয়ে আছে, বলছে ইন ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে বড় থেকে ছোট, মানে এই চারটে ভগ্নাংশকে তোমাকে বড় থেকে ছোট হিসেবে সাজাতে হবে। চারটে অপশন দেওয়া আছে, অপশনের মধ্যে কোনটা কারেক্ট আনসার হবে। তো ফ্র্যাকশনের কম্পারিজনে আমরা যেটা শিখেছিলাম যে যদি তোমরা এরকম ছোট ছোট ভগ্নাংশ দেখতে পাও আর লব আর হরের মধ্যে যদি ডিফারেন্স কম থাকে, তাহলে তোমরা আগে ডিফারেন্স গুলোকে সেম বানিয়ে ভগ্নাংশগুলোকে কম্পেয়ার করো, তাহলে তোমরা খুব ফাস্ট আনসার করতে পারবে। যেমন এখানে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে, একটা দেওয়া আছে 3/5, যার লব আর হরের মধ্যে ডিফারেন্স আছে হচ্ছে 2। পরের ভগ্নাংশটা আছে হচ্ছে 4/7, যার লব আর হরের মধ্যে ডিফারেন্স আছে হচ্ছে 3। পরেরটা আছে হচ্ছে 8/9, যার লব আর হরের মধ্যে ডিফারেন্স আছে হচ্ছে 1। আর তারপরেরটা ডিফারেন্স আছে হচ্ছে 2। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই ডিফারেন্স গুলোর এলসিএম নেবো। ডিফারেন্স গুলোর এলসিএম, তার ডিফারেন্স প্রথমে কত ছিল? প্রথমে যে ডিফারেন্স ছিল হচ্ছে 2 এর, প্রথমে ডিফারেন্স ছিল হচ্ছে 2। তারপরে ডিফারেন্সটা কত ছিল? তারপরে ডিফারেন্সটা ছিল হচ্ছে 3। তারপরে ডিফারেন্সটা কত ছিল? 1। আর তারপরে ডিফারেন্সটা ছিল হচ্ছে আবার 2। তো এই নাম্বারগুলো আমরা কি করব? লসাগু করব, এলসিএম নেব। এলসিএম মানে লসাগু, ঠিক আছে? তো এদের লসাগু করলে আসবে কত? 6 আসবে, যেহেতু প্রত্যেকটা সংখ্যার নামটাতেই 6 আসে, তাহলে এদের লসাগু হচ্ছে 6। তো এবার এই 2 এর সাথে কত গুণ করলে 6 হয়? এই 2 এর সাথে 3 গুণ করলে 6 হয়। তার মানে ওই ভগ্নাংশের লব আর হরকে তুমি 3 দিয়ে গুণ করবে। কিন্তু প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ করার দরকার নেই। তোমরা যদি চাও শুধুমাত্র লবগুলোকে তোমরা গুণ করতে করতে যেতে পারো, বা তোমরা যদি চাও শুধুমাত্র হরগুলোকে গুণ করতে করতে তোমরা যেতে পারো। যেমন আমি এখানে করে দেখাচ্ছি। যেমন ফার্স্ট নাম্বারটা আছে হচ্ছে 2, আমি 2 কে 6 বানাতে চাইছি, তাহলে এই 2 কে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো এটাকে যদি আমাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে আমি লবটাকে 3 দিয়ে গুণ করে দিচ্ছি। তো লবটাকে 3 দিয়ে গুণ করে আমি মাথায় লিখে দিচ্ছি হচ্ছে 9, ঠিক আছে? লবটাকে 3 দিয়ে গুণ করে আমি মাথায় লিখে দিচ্ছি কত? 9। নেক্সট পরেরটা আছে হচ্ছে 3, আমি যদি 3 কে 6 বানাতে চাই, তাহলে এই 3 এর সাথে কত মাল্টিপ্লাই হবে? 2 মাল্টিপ্লাই হবে। তো আমি এই ভগ্নাংশের লবের সঙ্গে 2 গুণ করে দিচ্ছি। তো লবের সঙ্গে 2 গুণ করে দিলে হয়ে যাচ্ছে কত? 8। ওকে, আচ্ছা পরেরটা আছে কত? 1, এই 1 কে আমি 6 বানাতে চাইছি, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই ভগ্নাংশের লবকে তুমি 6 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 8 এর সঙ্গে 6 গুণ করে দাও, 6টা কত হয়ে যাবে? 48, 48। তারপরেরটা হয়ে রয়েছে 9, কত দিয়ে গুণ হবে? এখানে 2 রয়েছে, 3 দিয়ে মাল্টিপ্লাই হবে, তো 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 3 9 কত? 27। তো মাথায় আমি নাম্বারগুলোকে লিখে নিলাম। লিখে নেওয়ার পর তোমাকে বলেছে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে, মানে বড় থেকে ছোটতে সাজাতে। তাহলে এই নাম্বারগুলোর মধ্যে যেটা বড় নাম্বার হবে সেই ভগ্নাংশটাই কিন্তু বড় হবে। মানে এখানে এই ভগ্নাংশটা হচ্ছে সব থেকে বড়, তারপর যাবে এই ভগ্নাংশটা, তারপর এটা, তারপর এটা। মানে আমি যদি রেঞ্জে সাজাই, তাহলে প্রথমে আসবে হচ্ছে 8/9। 8/9 প্রথমে কোথায় রয়েছে? অপশন বি আর অপশন সি তে রয়েছে। তারপর আসবে 9/11, তার মানে অপশন সিটা হয়ে যাবে রাইট আনসার। অপশন সি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার হয়েছে সবার? তো এটা গেল একটা টেকনিক। নেক্সট প্রশ্নে আমরা যাব। এরকমই আরো একটা কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনটা দেখো কোশ্চেন ওয়াইজ তোমাদের কিন্তু ভাবতে হবে যে তুমি সেই মুহূর্তে কিভাবে ভাবনা চিন্তা করবে। তো এই মুহূর্তে আমি ভগ্নাংশগুলোকে দেখলাম হচ্ছে ছোট ছোট ভগ্নাংশ, তো সেই ক্ষেত্রে আমরা ডিফারেন্স গুলোর এলসিএম নিয়ে কাজ করে দিয়েছি। পরের যে প্রশ্নটা দেখো তোমাদের সামনে রয়েছে, বলছে অ্যারেঞ্জ দ্য ফ্র্যাকশন। এখানে ফ্র্যাকশন রয়েছে হচ্ছে 5টা, 5/8, 7/12, 13/16, 16/29, 3/4। ঠিক আছে, এই 5টা ভগ্নাংশকে তোমাকে বলেছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও। অ্যাসেন্ডিং অর্ডার কথার মানে, অ্যাসেন্ডিং অর্ডার কথার মানে হচ্ছে ছোট থেকে বড়। তো ছোট থেকে বড় হিসাবে তোমাকে সাজাতে বলা হয়েছে। তো ভগ্নাংশগুলো কি কি? 5/8, 7/12, 13/16, 16/29 আর 3/4। দেখো এই ভগ্নাংশগুলোর মধ্যে 4টে ভগ্নাংশ এমন রয়েছে
সেই চারটে ভগ্নাংশ কি কি দেখো বলছি, 5-এর 8, 7-এর 12, 13-র 16 আর 3-এর 4। এই চারটে ভগ্নাংশ এমন রয়েছে যাদের হরগুলোর লসাগু তুমি খুব তাড়াতাড়ি করতে পারো। নাম্বারগুলো দেখে দেখো, 8 রয়েছে, 12 রয়েছে, 16 রয়েছে আর 4 রয়েছে। এই চারটে সংখ্যার লসাগু খুব তাড়াতাড়ি করা যায়। তাহলে আমি এক কাজ করি, এই ভগ্নাংশটাকে আপাতত আমি ছেড়ে দিই, ছেড়ে দিয়ে বাকি চারটে ভগ্নাংশ কি অ্যারেঞ্জে বসবে সেগুলোকে সেট করি। তাহলে আমি লসাগু করবো কার, 8, 12, 16 আর 4-এর লসাগু করবো। তাহলে এলসিএম নিয়ে নিচ্ছি, 8, 12, 16 আর 4-এর। আচ্ছা, এগুলোর লসাগু করলে তোমরা কত পাবে? এগুলোর যখন লসাগু করবে তখন তোমরা পাবে হচ্ছে 48, 48। কারণ 8-এর নাম তাতেও 48 আসে, 12-র নাম তাতেও 48 আসে, 16-র নাম তাতেও 48 আসে আর 4-এর নাম তাতেও কি আসে, 48 আসে। তো এদের লসাগু হবে কত, 48। তো তোমরা কি করবে, এই 8কে 48 বানাতে চাইছো। প্রথমে এই 8 লেখা আছে, এই 8কে তোমরা কি করতে চাইছো, 48 বানাতে চাইছো। তাহলে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 দিয়ে যখন আমরা গুণ করব, লব আর হর দুদিকেই আমি 6 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে লব আর হরকে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে লবে হয়ে যাবে কত, 5 6 30 আর হরে হয়ে যাবে কত, 48। মানে প্রত্যেকটা ভগ্নাংশেরই কিন্তু হর কিন্তু 48 হয়ে যাবে, যেহেতু আমি হরগুলোকে সেম বানানোর চেষ্টা করছি। হরে রয়েছে 12, রয়েছে 12, 12-র সঙ্গে কত গুণ করলে 48 হয়, 3 গুণ করলে 48 হয়। তাহলে তোমাকে লব আর হর দুদিকেই 3 দিয়ে গুণ করতে হবে। তো 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে গুণ করলে হবে কত, উপরে 21 আর নিচে হয়ে যাবে কত, 48। তারপরেরটা 16 রয়েছে, 3 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এখানে 3 দিয়ে, এখানে 4 দিয়ে গুণ করতে হবে। 4 7 28 আর 4 12 কত, 48। আর এই ভগ্নাংশটাকে তোমাকে করতে হবে হচ্ছে 3 দিয়ে গুণ। তো 3 দিয়ে যদি গুণ করা হয় তাহলে উপরে আসবে কত, 3 13 39 আর নিচে আসবে কত, 48। আচ্ছা, পরেরটাকে কোনোভাবে আমি সেট করছি না, তার পরেরটাকে সেট করছি। ওপর নিচ কত দিয়ে গুণ হবে, 12 দিয়ে গুণ হবে। তো 12 দিয়ে গুণ করে দাও, 3 12 36 আর নিচে আসবে কত, 48। আচ্ছা, এই ভগ্নাংশগুলোকে যদি আমরা অ্যাসেন্ডিং এ সাজাই তাহলে প্রথমে কে আসবে, প্রথমে আসবে হচ্ছে এইটা, তারপর সেকেন্ডে আসবে কোনটা, এইটা, থার্ডে আসবে এইটা, ফোর্থে আসবে হচ্ছে এটা। মানে প্রথমে আসবে হচ্ছে 7-এর 12। তাহলে আমি এইগুলোকে অ্যারেঞ্জে সাজাচ্ছি। প্রথমে আসবে হচ্ছে 7-এর 12, তারপর আসবে হচ্ছে 5-এর 8, তারপর আসবে 3-এর 4 আর তারপর আসবে হচ্ছে 13-র 16। আচ্ছা, এইবার এইভাবে কোন অপশনটা রয়েছে একটু তোমরা দেখো, 7-এর 12, 5-এর 8, 3-এর 4, 13-র 16। 7-এর 12, দেখো এখানে 7-এর 12 রয়েছে, তারপর 5-এর 8 রয়েছে, তারপর 3-এর 4 রয়েছে, তারপর 13-র 16 রয়েছে। তাহলে এই অপশনটা কারেক্ট হতে পারে। অ্যারেঞ্জটা দেখুন, দেখো 7-এর 12 রয়েছে, তারপর 5-এর 8 রয়েছে, তারপর 3-এর 4 রয়েছে, তারপর 13-র 16 রয়েছে। তাহলে অপশন এ হতে পারে, কিন্তু এখনো কিন্তু আমরা ফাইনালি জানি না যে অপশন এ হবে নাকি অপশন বি হবে, আমরা চেক করছি। অপশন বি এর দিকে তাকাও। তোমরা তো 16 29টাকে নিয়ে কোনোভাবে কাজ করো, তাহলে 16 29টা অপশন থেকেও দেখবে না, অপশনের মধ্যে যে 16 29 রয়েছে সেটাকেও দেখার কোনো প্রয়োজন নেই। তোমরা অ্যারেঞ্জটাকে দেখো, এখানে 7-এর 12 প্রথমে রয়েছে, দেখো 7-এর 12 রয়েছে, তারপরে আছে কত, 5-এর 8, 5-এর 8 রয়েছে, তারপর 3-এর 4 রয়েছে, তারপর 13-র 16 রয়েছে। তার মানে এই অ্যারেঞ্জমেন্টটাও তাহলে কিন্তু ঠিক আছে। অপশন এ, অপশন বি, এই দুটোর মধ্যে কোনো না কোনো একটা কারেক্ট আনসার হতে পারে। অপশন সি এর দিকে তাকাও। অপশন সি দেখো প্রথমেই ভুল রয়েছে, প্রথমেই দেখো 13-র 16 দিয়ে দিয়েছে, 13-র 16 তো প্রথমে আসবেই না কোনোভাবে। আর অপশন ডি দেখো 7-এর 12 আছে, ঠিক আছে, তারপরে 3-এর 4 দিয়ে দিয়েছে, তারপর 7-এর 12 পর 3-এর 4 তো কখনোই পসিবল না, 7-এর 12 পর 5-এর 8 আসার কথা। তার মানে অপশন এ অথবা অপশন বি, এই দুটোর মধ্যে কোনো না কোনো একটা কারেক্ট আনসার হবে। এবার অপশন এ আর অপশন বি এর দিকে তাকিয়ে আমি দেখতে পাচ্ছি যে 16 29-এর যে পজিশনটা একবার অপশন এ তে দিয়েছে 7-এর 12-র আগে, আর অপশন বি তে দিয়েছে 7-এর 12-র পরে। তার মানে আমাদের এখন আর দুটো ভগ্নাংশ নিয়ে কাজ করতে হবে, একটা হচ্ছে 16 29 আর একটা হচ্ছে 7-এর 12। যদি 16 29 7-এর 12 হচ্ছে যদি ছোট ভগ্নাংশ হয়ে যায় তাহলে অপশন এ কারেক্ট হয়ে যাবে, আর যদি 16 29 7-এর 12 হচ্ছে বড় হয়ে যায় তাহলে অপশন বি কারেক্ট হয়ে যাবে। তাহলে দুটো ভগ্নাংশের মধ্যে কম্পেয়ার করা সহজ উপায় বলা হয়েছিল যে ক্রস মাল্টিপ্লাই। তো আমি 16 29 আর 7-এর 12 এই দুটোকে ক্রস মাল্টিপ্লাই করে একটু দেখে নেবো যে কোন ভগ্নাংশটা ছোট আর কোন ভগ্নাংশটা বড়। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে এটা আসবে কত, 6 12 72 192, আর এটা আসবে হচ্ছে 30-এর সঙ্গে 7 গুণ করে 210, এখান থেকে আরো 7 কম মানে 203। তো
তো দেখো 7-এর 12টা হচ্ছে বড় ভগ্নাংশ আর 16-র 29টা হচ্ছে ছোট ভগ্নাংশ। তার মানে 16-র 29টা 7-এর 12-র আগেই যাবে, মানে অপশন এ হয়ে যাবে হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে হচ্ছে কারেক্ট আনসার। তোমরা যদি চাইতে প্রত্যেকটা ভগ্নাংশকে ডেসিমেলে কনভার্ট করে তোমরা কিন্তু আনসার করতে পারতে, তো আমি একটা এখানে টেকনিক দেখালাম। কোশ্চেন নাম্বার 2 সলভ হলো। নেক্সট আমরা চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার 3 তে। কোশ্চেন নাম্বার 3 বলছে ইফ 1/3.718 equals to 0.2689, then find the value of this 1/0003718। এটার ভ্যালু কত সেটা বার করতে বলা হয়েছে। তো প্রথমে আমি লিখি 1/3.718, তার ভ্যালু হচ্ছে 0.2689। ঠিক আছে, এটার মানটা দিয়ে দিয়েছে 0.2689, আর বের করতে দিয়েছে এই পার্টটার মান 1/0.0003718। ওকে, তো আমি যদি এই ডেসিমেলটাকে যদি তুলি, এই ডেসিমেলটাকে যদি আমি তুলি, এই ডেসিমেলটা তুললে ওপরে কি আসবে? 3টে শূন্য আসবে। এই ডেসিমেলটাকে তুললে কি আসবে? ওপরে 3টে শূন্য আসবে। এই ডেসিমেলটাকে তোলার কোনো প্রয়োজন নেই, এবার আমরা ওই ডেসিমেলটাকে তুলবো। আচ্ছা, এই ডেসিমেলটাকে যদি আমরা তুলি তাহলে ওপরে 1 2 3 4 5 6 7টা শূন্য আসবে, কিন্তু সেই 7টা শূন্যকে আমি একটু সেপারেট করে লিখছি। প্রথমে লিখছি হচ্ছে 3টে শূন্য, তারপর আমি একের পেছনে আরো 4টে শূন্য দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল কি 7টা শূন্য। এভাবে তো লেখা যেতেই পারে। এবার এই অংশটার ভ্যালু, এই পার্টটার ভ্যালু দেখো আমি আগে থেকে বের করে রেখেছি, এই পার্টটার ভ্যালু হচ্ছে 0.2689। তাহলে এই পার্টটার জায়গায় আমি 0.2689 বসাতে পারি, আর তার সাথে গুণ হচ্ছে আরো কত? একের পেছনে 4টে শূন্য। তাহলে গুণ করলে আমরা জানি যে দশমিক ডান দিকে সরে কিন্তু 4 ঘর সরবে, যেহেতু 4টে জিরো আছে, আর ভাগ করলে দশমিক বাঁ দিকে সরে, যতগুলো শূন্য থাকবে বাঁ দিকে সরবে। তাহলে 4টে শূন্য আছে বলে দশমিক 4 ঘর ডান দিকে সরবে। তো 4 ঘর যদি ডান দিকে সরে তাহলে দশমিক কোথায় চলে যাবে? 9-এর পেছনে। 9-এর পেছনে হয়ে যাবে মানে কি 2689 হয়ে যাবে হচ্ছে ফাইনাল আনসার। তাহলে কোশ্চেনটার ফাইনাল আনসার পেয়ে গেলাম আমরা কত? 2689। 2689 রয়েছে অপশন ডি তে, তাহলে অপশন ডি হয়ে যাবে হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, সিম্পল কোশ্চেন। নেক্সট প্রশ্ন রয়েছে, বলছে এক্সপ্রেস অ্যাজ p/q ফর্ম। ঠিক আছে, তোমরা ফ্র্যাকশনের চ্যাপ্টারে একটু দেখবে যে রেকারিং ডেসিমেলের কনসেপ্ট শেখানো হয়েছিল। রেকারিং ডেসিমেল বা পৌনঃপুনিক বা আবৃত দশমিক, তার কনসেপ্টটা বোঝানো হয়েছিল। এখানে কিন্তু সেই প্রশ্নই দেওয়া হয়েছে, এখানে দুটো নাম্বার দেওয়া হয়েছে, তার মাথায় দেখো ছোট ছোট বার দেওয়া আছে। 2.743 4 আর 3 এর মাথায় বার। এটার মিনিং তোমরা জানো? এটার মিনিং হচ্ছে 2.743434343 এইভাবে 43 বারবার রিপিট হতে থাকবে। আর এটার মিনিং 0.593, যেহেতু 593 এর মাথায় বার রয়েছে, তাহলে 593 বারবার কি হতে থাকবে? রিপিট হতে থাকবে। তো এই টাইপের ভগ্নাংশগুলোকে তোমাকে বলেছে এক্সপ্রেস করো p/q ফর্মে। এক্সপ্রেস করো p/q ফর্মে মানে হচ্ছে ভগ্নাংশ আকারে লিখতে হবে, লব হর এরকম আকারে লিখতে হবে। 4টা অপশন তো দেওয়াই রয়েছে, তো অপশনের দিকে ফোকাস করার কোনো প্রয়োজন নেই। আগে আমরা জিনিসটাকে লিখতে শিখি যে এইটাকে কিভাবে ভগ্নাংশ আকারে লেখা যায়। প্রথমে 2.743, 4 আর 3 এর মাথায় কি আছে? বার আছে, বা রেকারিং ডেসিমেল আছে। দেখো দশমিকের আগে 2 আছে বলে তুমি এটাকে লেখো 2 পূর্ণ। দশমিকের আগে 2 আছে বলে তুমি এটাকে কি লিখবে? 2 পূর্ণ। দশমিকের পর কি আছে? দশমিকের পর আছে 743, তো লবে লিখে দেবে 743। ঠিক আছে, লবে লিখে দেবে কত? 743। সেখান থেকে মাইনাস করবে দশমিকের পর যার মাথায় আবৃত দশমিক নেই। দশমিকের পর কার মাথায় আবৃত দশমিক নেই? 7-এর মাথায় আবৃত দশমিক নেই, তাহলে এখান থেকে আমরা মাইনাস করব কত? 7। ঠিক আছে, 2 এর কাজ কমপ্লিট। 2 পূর্ণ সংখ্যায় চলে এসছে, তাহলে 2 এর কাজ হচ্ছে কমপ্লিট। এবার হরের কাজ। দশমিকের পর টোটাল 3টে ডিজিট রয়েছে, তাহলে কিন্তু এখানেও হরে 3টে ডিজিটই আসবে। তার মধ্যে দুটো সংখ্যার মাথায় আবৃত দশমিক আছে বা দুটো সংখ্যার মাথায় বার আছে বলে দুটো 9 আসবে, আর একটা সংখ্যার মাথায় আবৃত দশমিক নেই বলে একটা 0 আসবে। তাহলে এইটা হচ্ছে প্রসেস। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা কত পাই? তাহলে 2 পূর্ণ, এটা মাইনাস করো, এখান থেকে কত আসে? 6,
এটা 3, 736 আর নিচে আসছে 990। দেখো 736 আর 990 এটা 2 দিয়ে ক্যান্সেল হবে, তো 2 দিয়ে যদি ক্যান্সেল হয় তাহলে এটা আসবে হচ্ছে 2 পূর্ণ, এটা হয়ে যাবে 368/495। ঠিক আছে, এটা হয়ে যাবে হচ্ছে আনসার 2 পূর্ণ 368/495। এটা হচ্ছে প্রথম কোশ্চেনের আনসার। নেক্সট আমরা সেকেন্ড কোশ্চেনে আসছে 0.593। তো 0.593 যখন আমরা লিখবো, দেখো এখানে কোনো পূর্ণ সংখ্যায় নাম্বার আসবে না, কারণ দেখো ডেসিমেলের আগে কি রয়েছে, 0 রয়েছে। তাহলে এখানে কি লিখবো আমরা, লবে লিখবো হচ্ছে 593, আর সেখান থেকে মাইনাস করার কোনো নাম্বার কিন্তু নেই, সেখান থেকে মাইনাস করার কিন্তু কোনো নাম্বার নেই, কারণ দশমিকের পর এমন কোনো সংখ্যা নেই যার মাথায় রেকারিং ডেসিমেল নেই। প্রত্যেকটার মাথাতে দেখো রেকারিং ডেসিমেল আছে, মানে বার আছে। তাহলে আমরা এখানে কি লিখছি, 593, কিন্তু মাইনাস করার মতন কিছু নেই। এবার তিনটে সংখ্যার মাথায় রেকারিং ডেসিমেল আছে বলে নিচে তোমাকে লিখতে হবে কি 3টেই 9, কোনো 0 তো আসবেই না। তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে সেকেন্ড কোশ্চেন আনসার 593/999, মানে অপশন এ হয়ে যাবে হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? তাহলে রেকারিং ডেসিমেল যুক্ত কোনো নাম্বারকে যখন তুমি p/q ফর্মে লিখবে তখন কিন্তু প্রসেসটা হচ্ছে এটা। আমি ধীরে সুস্থে বোঝালাম, যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট করো। নেক্সট কোশ্চেন নাম্বার 4 আমরা চলে গেলাম। দেখো এরবার স্টার্ট হচ্ছে অ্যালজেব্রার ফর্মুলা ইউজ করে সিম্পলিফিকেশনের কোশ্চেন সলভ করা। এখানে লবের পার্টটা তোমরা ভালো করে দেখো, 0.35 স্কোয়ার মাইনাস 0.03 স্কোয়ার, আর ডিনোমিনেটর রয়েছে 0.19। তো ওপরের পার্টটা এটা যদি এ এর কাজ করে, এটা যদি বি এর কাজ করে, তাহলে ওপরের পার্টটা যে ফর্মুলাটা করছে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তো তোমরা প্রত্যেকেই জানো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। তাহলে এখান থেকে আমরা এর পরের স্টেপে এটা লিখতে পারি এ প্লাস বি, মানে 0.35, এটা হচ্ছে এ প্লাস বি 0.03, নেক্সট এ মাইনাস বি 0.35 মাইনাস 0.03, আর নিচে রয়েছে কত, 0.19। তাহলে ক্যালকুলেট করলে আমরা কত পাই, ওপরের পার্টটা অ্যাড করলে তুমি 0.38 পেয়ে যাচ্ছ, ইন্টু এটা মাইনাস করলে 0.32 পেয়ে যাচ্ছ, আর নিচে আছে হচ্ছে 0.19। ওকে, আচ্ছা এখানে 2 ঘর আগে ডেসিমেল আছে, এখানে 2 ঘর আগে ডেসিমেল আছে, তাহলে এই ডেসিমেল আর এই ডেসিমেল তুললে ওপরের নাম্বারটা এই নাম্বারটা ডবল রয়েছে, তো তুমি ডিরেক্ট এটার সাথে এটাকে কাটতে পারো, লিখতে পারো 2, আর 2 এর সাথে গুণ করা হচ্ছে 0.32, 2 এর সঙ্গে 0.32 মাল্টিপ্লাই করলে কত আসবে, 0.64 চলে আসবে। তো 0.64 অপশন এ তে রয়েছে, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার 0.64। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি রয়েছে। আন্ডার রুট একটা বিশাল বড় এক্সপ্রেশন দেওয়া আছে, ডেসিমেল দেওয়া রয়েছে নাম্বারগুলোতে। তো দেখো এই নাম্বারগুলোর মাঝে মাঝে যে সাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু গুণের সাইন রয়েছে, এই নাম্বারগুলোর মাঝে যে সাইনগুলো রয়েছে সেগুলো কি রয়েছে, গুণের সাইন রয়েছে। মানে আমরা তো এটা বলতেই পারি যে এটা গুণ করলে ডেসিমেল ক ঘর এগিয়ে থাকবে, এটা বলা যেতে তো পারে যে ওপরের অংশটা গুণ করলে বা নিচের অংশটা গুণ করলে গুণফলের কত ঘর আগে ডেসিমেল থাকবে। যেমন এখানে আমি যদি এই ওপরের অংশটাকে গুণ করি তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 টোটাল 11 ঘর আগে ডেসিমেল থাকবে। আর হরের দিকে তাকিয়ে তোমরা একবার দেখো, হরেতে কি রয়েছে, এই নাম্বারগুলোর ডেসিমেলের পরের নাম্বারগুলোকে যদি আমরা কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11, হরেতেও কিন্তু 11 ঘর আগে ডেসিমেল আছে, মানে এটা গুণ করলেও 11 ঘর আগে ডেসিমেল হবে, আর এটা গুণ করলেও 11 ঘর আগে ডেসিমেল হবে। তাহলে ডেসিমেল আর ডেসিমেল কি হয়ে যাবে, উঠে যাবে। তো ডেসিমেল যদি উঠে যায় তাহলে এর পরের স্টেপটাতে আমরা কি এটা লিখতে পারবো যে আন্ডার রুট নাইন ইন্টু 36 ইন্টু 16 ইন্টু 8 ডিভাইডেড বাই 2 ইন্টু 8 ইন্টু 2, এরকম লেখা যায়। আচ্ছা এই অংশটাকে কাটাকুটি করলে আমরা কত পাচ্ছি, 8 2 গুণে 16 আর 16 কেটে যাচ্ছে,
তাহলে 8, 2 আর 16 ক্যান্সেল করে দিই। এখানে এই 2 আর 8কে কেটে দাও, 4, 4 আর 9 গুণ করে দাও 36, 36 আর দুটো 36 রয়েছে, এখানে একটা 36 রয়েছে, 4 9 একটা 36 তৈরি হবে। তার মানে রুটের মধ্যে রয়েছে হচ্ছে দুটো 36, 36 ইন্টু 36। তো দুটো নাম্বার থেকে রুটের বাইরে একটা নাম্বার আসে, তাহলে আসবে আনসার কত? 36। 36 রয়েছে অপশন ডি তে, তাহলে অপশন ডি হবে হচ্ছে রাইট আনসার, অপশন ডি। ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? আচ্ছা, নেক্সট প্রশ্নে আসবো। দেখো, আগের প্রশ্নটা আর এই প্রশ্নটার মধ্যে ডিফারেন্স কি? আগের প্রশ্নটায় লবে সবকটা ছিল গুণ, হরেও ছিল সবকটা গুণ, কিন্তু মাঝখানে এখানে প্লাস দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা ওই ডেসিমেল কাউন্টিং করবো না, যেখানে ক ঘর আগে ডেসিমেল আছে কাউন্ট করার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই হবে। দেখো, উপরে যে যে নাম্বারগুলো তোমরা দেখতে পাচ্ছ, নিচে দেখো ঠিক তার 3 গুণ করে নাম্বার লেখা আছে। ওপরে যে যে নাম্বারগুলো তুমি দেখতে পাচ্ছ, নিচে দেখো তার ঠিক 3 গুণ করে নাম্বার লেখা আছে। মানে আমি যদি এইরকম ভাবি যে 0.21 এটাকে যদি আমরা এ ভাবি, ঠিক আছে, আর 0.021 এটাকে যদি আমরা বি ভাবি, তাহলে 0.63 এটাকে আমাকে কি ভাবতে হবে? 3a ভাবতে হবে, যেহেতু 3 গুণ আছে। আর এটার 3 গুণ হচ্ছে 0.063, তাহলে এটাকে ভাবতে হবে আমাকে কত? 3b। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার পুরো কোশ্চেনটা আমরা এ বি দিয়ে রিপ্লেস করব। মানে এই লবে আমরা লিখবো হচ্ছে a ইন্টু এ ইন্টু এ, মানে a কিউব, প্লাস বি ইন্টু বি ইন্টু বি, মানে বি কিউব। আর হরে রয়েছে কি? 3a ইন্টু 3a ইন্টু 3a, তিনটে 3a গুণ, তাহলে তিনটে 3a গুণ করলে কত হয়? 3 3 3 গুণ করলে 27 হয়, আর তার সঙ্গে তিনটে a গুণ করলে a কিউব হয়, প্লাস 3b ইন্টু 3b ইন্টু 3b, তিনটে 3 গুণ করলে 27, আর তার সাথে বি কিউব। তাহলে ওপরের অংশটা a কিউব প্লাস বি কিউব, আর নিচের অংশটা যদি তোমরা 27 কমন নিয়ে নাও, তাহলে নিচের অংশটা হয়ে যাবে a কিউব প্লাস বি কিউব। তাহলে এই পার্টটার সাথে এই পার্টটা কাটবে, আনসার হয়ে যাবে 1/27। ঠিক আছে, 1/27, অপশন বি। অপশন বি হবে হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার সবার? চলে যাব পরের প্রশ্নে। সিমিলার প্রশ্ন, অ্যালজেব্রার ফর্মুলা ইউজ করে করতে হবে। ভ্যারিয়েবল আমরা ধরে নেবো কোনো একটা নাম্বার, এখানে দুটো টাইপের নাম্বার আমরা দেখতে পাচ্ছি, একটা 2.75 আর একটা 2.25। তো ধরে নেওয়া হোক 2.75 এটা হচ্ছে এ, আর 2.25 এটা হচ্ছে বি। ঠিক আছে, আর পুরো কোশ্চেনটা রিপ্লেস হবে হচ্ছে এ বি দিয়ে। তাহলে এটা কি রয়েছে? এ ইন্টু এ ইন্টু এ, মানে এ কিউব, মাইনাস বি ইন্টু বি ইন্টু বি, বি কিউব। আর হরে রয়েছে কি? এ ইন্টু এ, এ স্কোয়ার, প্লাস এ ইন্টু বি, এ বি, প্লাস বি ইন্টু বি, মানে বি স্কোয়ার। আচ্ছা, ওপরের পার্টটার ফর্মুলা, ওপরের পার্টটার ফর্মুলা কি? এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে ওপরের পার্টটার ফর্মুলা। আর ডিনোমিনেটরে রয়েছে ওই পার্টটাই, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই পার্টটার সাথে এই পার্টটা কি হবে? ক্যান্সেল আউট হবে, এই দুটো পার্ট ক্যান্সেল আউট হবে। তাহলে পড়ে থাকবে কি? এ মাইনাস বি। তাহলে এ থেকে বি মাইনাস করতে হবে, তাহলে এই দুটো নাম্বারকে মাইনাস করতে হবে। তো এই দুটো নাম্বারকে মাইনাস করলে কত আসবে? 0.50 বা 0.5। 0.5, অপশন ডি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। 0.50 বা 0.5 আনসার হয়ে যাবে। চলে যাই নেক্সট কোশ্চেন। আচ্ছা, সিমিলার টাইপ কোশ্চেন। এখানেও দুটো টাইপের নাম্বার রয়েছে, এটাকে এ ধরে নাও, এটাকে বি ধরে নাও। তাহলে ওপরে কি রয়েছে? এ ইন্টু এ ইন্টু এ, মানে এ কিউব,
প্লাস বি ইন্টু বি মানে রয়েছে বি কিউব, আর নিচে রয়েছে এ ইন্টু এ মানে এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি মানে এ বি প্লাস বি ইন্টু বি মানে বি স্কোয়ার। তাহলে উপরের পার্টটার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচের অংশটা এই পার্টটাই রয়েছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুটো পার্ট ক্যান্সেল আউট হবে, এ প্লাস বি হয়ে যাবে হচ্ছে ফাইনাল রেজাল্ট। আর এর ভ্যালু আর বি এর ভ্যালু আমরা জানি কি ধরেছিলাম, এর ভ্যালু ধরেছিলাম 0.0347 আর বি এর ভ্যালু ধরা হয়েছিল 0.9653, আর দুটোকে করে দাও অ্যাড। তো দুটোকে অ্যাড করলে কত পাবে, অ্যাড করে দেখে নাও 0.0347 0.9653 অ্যাড করো। 7 আর 3 10, এটা 1 আবার 10 আবার 1 আবার 10 আবার 1 9 1 10 আর এখানে চলে গেল 1 মানে আনসার হয়ে যাবে কত 1। ঠিক আছে 1.40 মানে আনসার কি হয়ে যাবে 1 হয়ে যাবে, মানে অপশন এ হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, নেক্সট প্রশ্নে দেখো, এটা একটা ভালো কোশ্চেন। 0.01 স্কোয়ার প্লাস 0.22 স্কোয়ার প্লাস 0.333 স্কোয়ার, আর নিচে রয়েছে 0.001 স্কোয়ার প্লাস 0.022 স্কোয়ার প্লাস 0.0333 স্কোয়ার। তো ওপরে যে নাম্বারগুলো রয়েছে তার থেকে কিন্তু নিচের নাম্বারগুলো আরো ছোট রয়েছে, তাই না? ওপরে যে নাম্বারগুলো রয়েছে তার থেকে এই নাম্বারটা কিন্তু ছোট। তোমরা দেখো কম্পেয়ার করে, একটা রয়েছে 0.01 আর একটা রয়েছে 0.001, এই দুটোর মধ্যে কে বড় কে ছোট? আমরা দেখতে পাচ্ছি ডেসিমেলের পর হাইয়েস্ট 3টে ডিজিট রয়েছে, কিন্তু ওখানে তো ডেসিমেলের পর 2টো ডিজিট রয়েছে, তাহলে কম্পারিজনে আসছে না। আমার ওখানেও কিন্তু ডেসিমেলের পর 3টে ডিজিটই চাই, তো এখানে ডেসিমেলের পর আমি শেষে তো 0 বসাতেই পারি। তাহলে এটা কি হয়ে গেল, এটা হচ্ছে 10-এর কাজ করছে আর এটা হচ্ছে 1-এর কাজ করছে। এটা কি 10-এর কাজ করছে আর এটা হচ্ছে 1-এর কাজ করছে, তাহলে এই নাম্বারটা হচ্ছে এই নাম্বারটার থেকে বড়। মানে তুমি যদি এই নাম্বারটাকে এ ভাবো, তাহলে এই নাম্বারটাকে যদি তোমরা এ ভাবো, তাহলে এটাকে ভাবতে হবে হচ্ছে 10a। কেন 10a? কারণ এটারই 10 গুণ রয়েছে ওটা। এটাকে মনে মনে তোমরা 1 ভাবো আর এটাকে মনে মনে তোমরা 10 ভাবো, তাহলে 1-এর কি আছে 10 গুণ 10, তাহলে এটাকে যদি আমরা এ ভাবি তাহলে ওটাকে ভাবতে হবে কি 10a, 10 দিয়ে গুণ করতে হবে। ঠিক যেমন তার পরেরটাও 0.22 আছে একটা, আর একটা আছে হচ্ছে 0.022 আছে। তাহলে এই দুটোর মধ্যে কে বড় কে ছোট? আমরা ডেসিমেলের পর হাইয়েস্ট দেখতে পাচ্ছি 3টে ডিজিট, তাহলে ওখানে আমাকে ডেসিমেলের পর হাইয়েস্ট 3টে ডিজিটই বানাতে হবে। তাহলে এখানে আমি একটা 0 বসিয়ে নিচ্ছি, তাহলে এটা রয়েছে 22 আর ওটা রয়েছে 220, 22-এর 10 গুণ হয় 220। তাহলে এইটাকে যদি আমরা বি ভাবি তাহলে এইটাকে আমাকে ভাবতে হবে হচ্ছে 10b। কি বললাম, ক্লিয়ার হয়েছে? সিমিলারলি যদি আমরা 0.333 আর 0.0333 এই 3টে নাম্বারের মধ্যে এইটাকে যদি আমরা সি ভাবি তাহলে এটাকে নিশ্চয়ই ভাবতে হবে হচ্ছে 10c, যেহেতু পিছনে একটা তুমি 0 বসিয়ে দেবে। এবার পুরো কোশ্চেনটা এবিসি দিয়ে আমরা রিপ্লেস করবো, এই নাম্বারগুলো থাকবে না। এখানে লিখে দেবো কি, এখানে লিখে দেবো হচ্ছে 10a, এখানে লিখে দেবো 10b, এখানে লিখে দেবো 10c, তার আবার কি আছে স্কোয়ার আছে, তাহলে লিখবো 10a, তার আবার কি আছে স্কোয়ার আছে, মানে 10a ব্র্যাকেট 10 তারপর স্কোয়ার দিতে হবে, যাতে আমরা এটা বোঝাতে পারি এটা 10-এরও স্কোয়ার। এরকম কিন্তু কখনো লেখা হবে না যে 10a স্কোয়ার, এমন কিন্তু লেখা হবে না। এটার মিনিং আর এটার মিনিং হচ্ছে আলাদা। এটার মিনিং হচ্ছে 10-এর সঙ্গে a স্কোয়ার গুণ, আর এটার মিনিং হচ্ছে 10 এর হোল স্কোয়ার, মানে 10-এরও স্কোয়ার এরও স্কোয়ার। তাহলে আমাকে এই পার্টটা লিখতে হবে, 10-এরও স্কোয়ার এরও স্কোয়ার, মানে ব্র্যাকেট টানতে হবে আমাকে, তাহলে এটা লেখা কিন্তু যাবে না। ওকে, আচ্ছা, প্লাস 10b স্কোয়ার প্লাস 10c ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। আচ্ছা, নিচে কি আছে? নিচে আছে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। নিচে আছে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, উপরের অংশটা
10-এরও স্কোয়ার আর এরও স্কোয়ার, মানে 10-এর স্কোয়ার তো 100, আর এ স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার, প্লাস 100 বি স্কোয়ার প্লাস 100 সি স্কোয়ার, আর নিচে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। হান্ড্রেড যদি কমন নেওয়া যায় তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর নিচে ওই অংশটাই রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এই দুটো পার্ট কাটবে আর আনসার হয়ে যাবে কত? 100। 100 হয়ে যাবে হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে আনসার হয়ে যাবে অপশন বি এটা। ক্লিয়ার সবার? এই প্রশ্নটায় অনেক সময় এরকম তোমরা একটা রুটের মধ্যেই এক্সপ্রেশনটা দেখতে পাবে, তখন সেক্ষেত্রে আনসার তো 10 হয়ে যাবে, 100 রুট হয়ে যাবে, আনসার তখন হয়ে যাবে হচ্ছে 10। নেক্সট প্রশ্নে আসছি। 30 পূর্ণ 3 ইন্টু 30 পূর্ণ 3 মাইনাস 50 পূর্ণ 5 ইন্টু 50 পূর্ণ 5। তো একটা কাজ করা যাক, এখানে 30 পূর্ণ 3 আমরা ধরে নিই এ, আর 50 পূর্ণ 5 ধরে নিই আমরা বি। তাহলে উপরে রয়েছে হচ্ছে এ ইন্টু এ মানে এ স্কোয়ার মাইনাস বি ইন্টু বি মানে বি স্কোয়ার। তাহলে রয়েছে এটা কি? এ ইন্টু এ মানে এ স্কোয়ার রয়েছে, মাইনাস বি ইন্টু বি মানে রয়েছে বি স্কোয়ার, আর নিচে রয়েছে কি? এ মাইনাস বি। ওপরের পার্টটা ফর্মুলা ভাঙলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাই, আর নিচে রয়েছে এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি এর সাথে এ মাইনাস বি ক্যান্সেল আউট হবে, পড়ে থাকবে এ প্লাস বি। এ প্লাস বি মানে হচ্ছে 30 পূর্ণ 3 প্লাস 50 পূর্ণ 5। তাহলে যখন আমরা এই ভগ্নাংশ দুটোকে যোগ করব তখন আমরা আগে পূর্ণ সংখ্যাগুলোকে যোগ করে দেবো, মানে 30 আর 50কে যোগ করে দেবো। 30 আর 50কে যোগ করলে হয় হচ্ছে 80। 80-র পর এবার ফ্র্যাকশন পার্টগুলোকে অ্যাড করো, একটা 3 আর একটা 5। আচ্ছা, দুটোরই হরে 8 রয়েছে, তাহলে 8 হয়ে যাবে হচ্ছে লসাগু। দুটোরই হরে 8 রয়েছে, 8 হয়ে যাবে লসাগু, আর ওপরে কি হয়ে যাবে? 3 প্লাস 5, মানে ওপরটা হয়ে যাবে 8, নিচেও হয়ে যাবে 8। 8 ক্যান্সেল আউট হলে হয়ে যাবে 1, তাহলে 80 প্লাস 1, আনসার হবে হচ্ছে 81। মানে 81 মানে অপশন বি এরটা হবে রাইট, অপশন বি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। ওকে, তো এইরকম প্রশ্ন তোমরা পেয়ে যাবে প্রশ্নে। দেখো নেক্সট কোশ্চেনে আসছি। 469 প্লাস 174 হোল স্কোয়ার মাইনাস 469 মাইনাস 174 হোল স্কোয়ার, আর নিচে রয়েছে 469 ইন্টু 174। এখানে 469কে আমরা এ ধরে নিই আর 174কে বি ধরে নিই, তাহলে ওপরের অংশটা হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কার ফর্মুলা ছিল? ছিল হচ্ছে 4ab এর ফর্মুলা। এটা ছিল হচ্ছে 4ab এর ফর্মুলা। তাহলে এই ওপরের অংশটা হয়ে গেল হচ্ছে 4ab, আর নিচের অংশটা কি আছে? a ইন্টু বি মানে ab। তাহলে ab আর ab যদি ক্যান্সেল আউট হয় তাহলে আনসার কি হবে? অপশন ডি। ঠিক আছে, এরকম সিম্পল কোশ্চেন তোমরা কিন্তু দেখতে পাবে তোমাদের কোশ্চেন পেপারে। নেক্সট আমরা চলে যাব। দেখো এখানেও কিন্তু সিমিলার টাইপ কোশ্চেন, তোমরা একটাকে এ ধরে নেবে, একটাকে বি ধরে নেবে। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কার ফর্মুলা? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। এটা হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। আর নিচের অংশটা কি আছে? a ইন্টু এ মানে এ স্কোয়ার প্লাস বি ইন্টু বি মানে বি স্কোয়ার। তাহলে ওপরের অংশটা আমরা পেয়ে গেলাম 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচের অংশটা আমরা পেয়ে গেলাম শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
তাহলে এই পার্টটার সাথে এই পার্টটা কাটবে, আর আনসার কত হয়ে যাবে? আনসার হয়ে যাবে হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আনসার হয়ে যাবে অপশন 8, অপশন এ হয়ে যাবে হচ্ছে 2। আচ্ছা দেখো একটু এই জিনিসগুলো থেকে এই ফর্মুলাটা কি করে আসে, তোমরা যদি a প্লাস বি এর হোল স্কয়ারের ফর্মুলা ভেঙে দাও বা a মাইনাস বি এর হোল স্কয়ারের ফর্মুলা ভেঙে দাও, তাহলে কিন্তু এটা সিম্পলিফাই হতে হতে এই জিনিসটাই আসবে। তোমাদের একবার দেখিয়ে দিই, a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই প্লাসটা লেখা হচ্ছে এবার। a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে প্লাস 2ab আর মাইনাস 2ab কাটবে, তাহলে দুটো a স্কয়ার অ্যাড হয়ে গেলে কি আসে? 2a স্কয়ার আসে, প্লাস দুটো b স্কয়ার অ্যাড হচ্ছে 2b স্কয়ার আসে, আর 2টা যাবে কমন, 2টা কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে আমরা কি জানি? a স্কয়ার প্লাস b স্কয়ার আসবে। তাই তো ফর্মুলা এটাই, যে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ারের ডিরেক্ট ফর্মুলা তোমরা মনে রাখবে 2 ব্র্যাকেটে a স্কয়ার প্লাস b স্কয়ার। সিমিলারলি আগেরটা আমরা যেখানে দেখেছিলাম যে এই জায়গাটা যদি মাইনাস থাকে তখন সেটা হয়ে যায় 4ab এর ফর্মুলা, ওটাও কিন্তু এইখান থেকেই আসে। যদি এটা মাইনাস থাকে তখন এই a স্কয়ার b স্কয়ার গুলো ক্যান্সেল আউট হবে, এই দুটো পড়ে থাকবে। তাহলে এই দুটো যদি পড়ে থাকে তখন তুমি পেয়ে যাবে হচ্ছে 4ab। নেক্সট প্রশ্ন দেখো, এখানে তোমরা একটা পার্টকে a ধরবে আর একটা পার্টকে b ধরবে। আর প্রশ্নটা ভালো করে একবার দেখো, দেওয়া আছে 1 প্লাস 1/10 প্লাস 1/10, আর এখানে কিন্তু সেম ক্যাটাগরির নাম্বার আছে, সেম নাম্বার দেওয়া আছে। মানে আমি যদি এই পার্টটাকে a ভাবি, তাহলে এই পার্টটাকে আমাকে কি ভাবতে হবে? এই ভাবতে হবে। দেখো এইখানে প্লাস রয়েছে কিন্তু এই জায়গা মাইনাস রয়েছে, মানে এই নাম্বারটা আলাদা একটা নাম্বার। তাহলে এই পার্টটাকে যদি আমরা b ভাবি, তাহলে এই পার্টটাকে আমাকে ভাবতে হবে হচ্ছে b। তাহলে উপরে রয়েছে a ইন্টু a মানে a স্কোয়ার মাইনাস b ইন্টু b মানে কি b স্কোয়ার, আর নিচে কি রয়েছে? a প্লাস b। তাহলে উপরের অংশটা হচ্ছে a ইন্টু a মানে a স্কোয়ার মাইনাস b ইন্টু b মানে হচ্ছে b স্কোয়ার, আর নিচের অংশটা কি রয়েছে? a প্লাস b রয়েছে, a প্লাস b। আচ্ছা ফর্মুলা লিখলে আমরা পাবো a প্লাস b ইন্টু a মাইনাস b, আর নিচের অংশটা আছে হচ্ছে a প্লাস b। তাহলে a প্লাস b এর সাথে ক্যান্সেল আউট হচ্ছে, a মাইনাস b পড়ে থাকছে, a মাইনাস b পড়ে থাকছে, এই পার্টটার সাথে এই পার্টটা ক্যান্সেল আউট হচ্ছে, a মাইনাস b পড়ে থাকছে। আচ্ছা এর কাজ কে করছিল? এর কাজ করছিল হচ্ছে 1 প্লাস 1/10 প্লাস 1/10 মাইনাস b এর কাজ কে করছিল? 1 মাইনাস 1/10 প্লাস 1/10, 1 মাইনাস 1/10 প্লাস 1/10। এবার করা হচ্ছে ব্র্যাকেট ওপেন। দেখো এখনো পর্যন্ত কিন্তু আমরা ব্র্যাকেট দিয়ে দিয়ে কোশ্চেনগুলোকে সলভ করছি, আমরা কিন্তু ডিরেক্ট এই পার্টটা মাইনাস ওই পার্টটা লিখিনি, আমি কিন্তু ব্র্যাকেট দিয়েছি, তা তোমরাও কিন্তু এরকম ব্র্যাকেটই দেবে, তাহলে আর ভুল হবে না। কারণ ব্র্যাকেট না দিলে সাইন চেঞ্জের যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা তোমরা কি ওভারলপ করতে পারো, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে ব্র্যাকেট দিয়ে দিয়ে কাজ করছি। 1 প্লাস 1/10 প্লাস 1/10 মাইনাস 1 মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 1/10 প্লাস 1/10। আচ্ছা তোমরা আবার এটা ভাবো না যে এই মাইনাসে এই প্লাসে, প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে, এমন কিন্তু না। একটা লাইনে যে সাইনগুলো থাকবে সেই সাইনগুলো চেঞ্জ হয়, মেন সাইনগুলো। এটা প্লাস যেমন আছে তো প্লাস থাকছে, ব্র্যাকেট যেহেতু ওপেন হচ্ছে, এই মাইনাস -1 আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এই সাইন কিন্তু চেঞ্জ হবে না। আচ্ছা এখানে -1 রয়েছে আর এখানে +1 রয়েছে, তাহলে -1 আর +1 ক্যান্সেল আউট হবে, তাহলে পড়ে থাকবে এই পার্টটা প্লাস এই পার্টটা, মানে একটাকে ক্যালকুলেট করে আমি ডবল করে দিলে আনসার পেয়ে যাবো। তাহলে আমি 1/10 প্লাস 1/10 কে যদি আমরা সলভ করি, তাহলে ওপরে আছে 1 আর নিচে কত আছে? 10 10 100 আর একে কত? 101, 101/10, 10টা উপরে উঠবে আর নিচে আসবে হচ্ছে 101। তাহলে এটা কার ভ্যালু পেলাম? এটা পেলাম হচ্ছে এই পার্টটার ভ্যালু।
আর এটাকে কি করে দিতে হবে, ডবল করে দিতে হবে, যেহেতু এই পার্টটা দুবার রয়েছে, -1 আর +1 তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এই পার্টটা যেহেতু দুবার রয়েছে, আমরা এটার মান পেয়ে গেছি হচ্ছে 10/101, আর ওটা প্লাস আর একবার 10/101। তাহলে ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 20/101। ঠিক আছে, মানে আনসার কোনটা, অপশন এটা আনসার হবে, অপশন এ। ক্লিয়ার সবার? ফর্মুলা ইউজ করে করা হয়েছে। চলে যাব হচ্ছে নেক্সট কোশ্চেনে, দেখা যাক নেক্সট কোশ্চেন কি রয়েছে। বলছে 47.2506 সেটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে এইভাবে, 4a + 7/b + 2c + 5/d + 6e, then the value of 5a + 3b + 6c + d + 3e equal to question mark। দেখো এটাকে আমরা বলি হচ্ছে ইকুয়েশন, ভালো করে শুনবে, এটাকে আমরা বলি কি ইকুয়েশন, একটা সমীকরণ। কেন সমীকরণ বলা হচ্ছে, দেখো এখানে কিছু ভ্যারিয়েবল রয়েছে a b c d e, সমীকরণের লেফট হ্যান্ড পার্টে কিছু নাম্বার, রাইট হ্যান্ড পার্টে কিছু এক্সপ্রেশন, তো এটা একটা সমীকরণ, কিন্তু এই সমীকরণের ভ্যারিয়েবল রয়েছে 5টা। এবার 5টা ভ্যারিয়েবলকে সলভ করতে গেলে, মানে 5টা ভ্যারিয়েবলের মান জানতে হলে আমাদের কিন্তু এরকম 5টা ইকুয়েশন চাই, কিন্তু এখানে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, 5টা ভ্যারিয়েবল দিয়েছে, মানে এই ইকুয়েশন থেকে কিন্তু আমাদের এ বি সি ডি ই আর ই এর মান কিন্তু বের করতে হবে। তো ইকুয়েশনটাতে কোনো একটা প্যাটার্ন নিশ্চয়ই ফলো করেছে, যার জন্য আমরা এ বি সি ডি আর ই এর মান বের করতে পারবো। যদি তোমরা ইকুয়েশনটাকে ভালো করে লক্ষ্য করো, তাহলে এখানে তোমরা এই নাম্বারটার ফার্স্ট ডিজিটকে তোমরা দেখতে পাচ্ছ কত, 4, আর দেখো এখানে এর কোএফিসিয়েন্টও আছে হচ্ছে 4, সেকেন্ড ডিজিট আমরা পেয়ে যাচ্ছি কত, 7, আর এখানে দেখো বি এর এখানে মাথায় লেখা আছে কত, 7, এখানে রয়েছে 2, পরেরটা রয়েছে দেখো সি এর কোএফিসিয়েন্ট 2, 5 রয়েছে, আর এখানে দেখো রয়েছে 5, জিরোর জন্য কোনো কিছু লেখা হয়নি, জিরোর সঙ্গে কিছু মাল্টিপ্লাই করলে 0 হয়ে যায়, যেহেতু 6 এর জন্য দেখো এখানে 6 লেখা আছে। এই প্যাটার্নটা ফলো হচ্ছে, তো এই প্যাটার্ন ফলো হচ্ছে বলে কিন্তু আমরা এ বি সি ডি আর ডি এর মান কিন্তু বের করতে পারবো, আদারওয়াইজ পারতাম না। একটা ইকুয়েশনে 3টে ভ্যারিয়েবল দিয়ে দিলে আমরা মান বের করবো কি করে? তাহলে আমাকে কি করতে হবে, ইকুয়েশনটাতে এ বি সি ডি এর ই এর মান বের করতে গেলে এই নাম্বারটাকে স্থানীয় মান অনুসারে বিস্তার করতে হবে। স্থানীয় মান অনুসারে বিস্তার বলতে মানে 47 কে তোমাকে লিখতে হবে 40 + 7, যেমন ধরো তুমি 423 কে লিখতে চাইছো, তাহলে 423 কে তোমাকে লিখতে হবে 400 + 20 + 3, এইভাবে স্থানীয় মান অনুসারে তোমাকে বিস্তার করতে হবে। তো এই নাম্বারটাকে তো আমি এইভাবে লিখতে পারবো, দেখো 47 মানে 40 + 7 প্লাস আরো কিছু এক্সপ্রেশন, আরো কিছু নাম্বার রয়েছে, 0.2 মানে হচ্ছে 2/10, এটা কি আছে, 0.2 আছে, 0.2 আছে মানে কি 2/10 আছে, তারপর কি আছে, তারপর আছে হচ্ছে 0.25, বলতে পারবে না, 0.2 এর কাজ মিটে গেছে, 0.05, 0.05, 0.05, তাহলে 0.05 মানে হচ্ছে 5/100, তাহলে 5-এর কাজ মিটলো। নেক্সট 0, 0-র কোনো কাজ দেখো, লব 0 মানে কি, ওই ভগ্নাংশকে না লিখলেও চলবে। এবার 6 এর পজিশন দেখো, তাহলে আমাকে বলতে হবে কি 0.0006, কি বলতে হবে, 6 এর পজিশন অনুযায়ী নাম্বারটাকে বলতে হবে 0.0006, তাহলে 0.0006 মানে পয়েন্টটাকে আমি যদি কাটাতে চাই, তাহলে ওপরে আসছে 6 আর নিচে আসছে একের পেছনে 4টে শূন্য। কেন 4টে শূন্য, কারণ 6 এর পজিশন তোমরা দেখে নাও 4 নম্বরে আছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে 4টে শূন্য। দেখো 5-এর পজিশন আছে হচ্ছে 2 নম্বরে, তাহলে 5-এর নিচে আছে 2টো শূন্য। আচ্ছা, এটাকে কম্পেয়ার করবো আমরা এই পার্টটার সাথে, আমি লিখবো 4a + 7/b + 2c + 5/d + 6e। এবার বোথ সাইড যদি তোমরা কম্পেয়ার করো, একবার দেখতে পাবে 40-এর সঙ্গে যদি আমরা 4a কে কম্পেয়ার করি, তাহলে এর মান হয়ে যাবে কত, 10, এর মান যদি 10 হয় তবে তো এই পার্টটা কি হবে, 40 হবে। বি এর ভ্যালু কত হতে হবে যাতে এই পার্টটার ভ্যালু 7 হয়ে যায়, তাহলে বি এর ভ্যালু হতে হবে হচ্ছে 1, 7/1 মানে হচ্ছে 7, তাহলে বি এর ভ্যালু হবে হচ্ছে 1।
সি এর ভ্যালু কত হবে? এখানে রয়েছে 2c আর এখানে রয়েছে 2/10। ভালো করে শোনো, রয়েছে 2c আর এদিকে রয়েছে কত? 2/10। দুটো কি ইকুয়েট করছি, তবে আমরা সি এর মান পাবো। তাহলে এই 2 এর সাথে এই 2 কাটবে, যেহেতু এই দুইটাও লবে রয়েছে, ওই দুইটাও লবে রয়েছে, মাঝখানে আছে ইকুয়াল সাইন। তাহলে সি এর ভ্যালু কত হয়ে গেল? 1/10। তাহলে সি এর ভ্যালু হয়ে গেল কত? 1/10। লিখবো এখানে সি ইকুয়াল টু 1/10। নেক্সট আছে যে এখানে 5/100 আর ওখানে 5/d। তাহলে করে দেখো, এদিকে আছে 5/100 আর ওদিকে আছে 5/d। তাহলে 5/100 রয়েছে একদিকে আর একদিকে রয়েছে হচ্ছে 5/d। তাহলে ক্রস মাল্টিপ্লাই করতে পারো বা উপর থেকে 5 তুমি কাটতে পারো। তাহলে উপর থেকে যদি 5 কাটে তাহলে উপরে তো 1 পড়ে রয়েছে। তাহলে ডি ইকুয়াল টু কত হচ্ছে? ডি ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত? 100। ডি এর মান হয়ে যাচ্ছে কত? 100। লিখে দিলাম ডি ইকুয়াল টু হচ্ছে 100। আর এখানে রয়েছে 6c আর এখানে রয়েছে হচ্ছে 6/10,000। তাহলে একদিকে রয়েছে 6e আর একদিকে রয়েছে 6/10,000। তাহলে এই 6 আর এই 6 ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে ই তো লবেই রয়েছে। তাহলে ই ইকুয়াল টু 1/10,000। 1/10,000। তাহলে ই ইকুয়াল টু 1/10,000। এবার তোমাকে বের করতে হবে এই পার্টটার ভ্যালু। রয়েছে 5a, তো 5 এর মান কত হবে? এর মান তো আমরা জানি, এর মান কত? এর মান হচ্ছে 10। তাহলে 5 এর মান হয়ে যাবে কত? 50। তারপর রয়েছে কি 3b, বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু 1। তাহলে 3b হয়ে যাবে হচ্ছে 3 × 1 মানে 3। সি এর ভ্যালু 1/10 রয়েছে এখানে 6c, 6 × c, তার মানে c × 1/10 মানে 6/10। 6 × 1/10 মানে কত? 6/10। তারপর রয়েছে শুধু ডি, ডি মানে কত? 100। আর তারপর রয়েছে ই, ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু হচ্ছে এটা 1/10,000, তার সঙ্গে 3 মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে 3/10,000। এবার তোমাকে বলা হয়েছে এইগুলোকে তোমরা যোগ করো। তা যোগ করলে আমরা আগে ইন্টিগ্রাল পার্টগুলোকে অ্যাড করবো। 50, 3 আর 100 কে যোগ করলে 153 হয়। তো 153 আমরা দেখতে পেয়েছি অপশন সি তে। বাকি পার্টটাও যোগ করে নাও। 6/10 মানে কত? 0.6। তাহলে এটা 0.6 আর এটা হচ্ছে 0.0003। আর 3 এর পজিশন থাকবে হচ্ছে 4 নম্বর ঘরে। মানে এইরকম হবে 153, 153 পয়েন্টের পরেই 6 থাকবে, যেহেতু 6 এর নিচে 10 আছে তাহলে পয়েন্টের পরেই 6 থাকবে। আর 3 এর নিচে যেহেতু 10,000 রয়েছে তাহলে 3 এর পজিশনটা হবে হচ্ছে এই জায়গায়, যাতে 3 এর নিচে 10,000 চলে আসে। তাহলে আনসার হয়ে যাবে 153.6003, মানে অপশন সি। অপশন সি হবে হচ্ছে আনসার। ক্লিয়ার সবার? নেক্সট এন্ড লাস্ট কোশ্চেন এই ভিডিওর। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইকুয়াল টু 1। বলছে এই চারটে অপশনের মধ্যে কার ভ্যালু হবে হচ্ছে 1। এই চারটে ভ্যালুর মধ্যে, চারটে অপশনের মধ্যে কার ভ্যালু হবে হচ্ছে 1। তো প্রথমটা দেখো রয়েছে হচ্ছে 0.11 স্কোয়ার। একটু ভালো করে শুনবে, 0.11 স্কোয়ার মানে কি? 0.11 এর সঙ্গে 0.11 গুণ হচ্ছে। তাহলে 0.11 এর সঙ্গে যদি 0.11 গুণ হয়, 0.11 এর সঙ্গে যদি 0.11 গুণ হয়, তাহলে দশমিকের পজিশন কোথায় থাকবে? দশমিকের পজিশন থাকবে হচ্ছে শেষ দিক থেকে 4 নম্বর ঘরে, চারটে ডিজিট এগিয়ে থাকবে। তাহলে 11 আর 11 গুণ হলে তো 121 হবে, কিন্তু ডেসিমেল থাকবে হচ্ছে শেষ দিক থেকে 4টে ঘরের আগে। যেহেতু এখানে দুটো সংখ্যা, এখানে দুটো সংখ্যা, তাহলে গুণ করার পর 4টে ঘর আগে ডেসিমেল হয়ে যাবে। এবার একটা জিনিস ভালো করে ফলো করো, আমি যদি এই চারটে অপশনকে এইভাবে অ্যানালিসিস করি, প্রত্যেকটা আলাদা করে ক্যালকুলেট না করে অপশন দিকে ভালো করে তাকিয়ে, যে আমাকে চেয়েছে কি? চেয়েছে হচ্ছে যে এই চারটে অপশনের মধ্যে কার ভ্যালু হবে হচ্ছে 1। এবার ভাবো যে 1 কখন হয়? কোনো ভগ্নাংশের লব আর হর যদি পুরোপুরি কেটে যায় তখনই তো আনসারটা 1 হয়। তাহলে ভগ্নাংশের লব আর হরকে পুরোপুরি কাটতে হবে। এবার ভগ্নাংশের লব আর হর কাটবে কিভাবে? যদি ভগ্নাংশের লব আর হরের মধ্যে যে ডেসিমেল থাকবে, সেই ডেসিমেলের পজিশন যদি সেম সেম জায়গা থাকে, তবেই তো ভগ্নাংশের লব আর হরটা কাটবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে
যখন আমি এই পার্টটার স্কোয়ার করব তখন ডেসিমেলের পজিশন হবে হচ্ছে শেষ দিক থেকে 4টে ঘর এগিয়ে, ঠিক আছে? 4টে ঘর এগিয়ে থাকবে হচ্ছে ডেসিমেল, আর নিচে কঘর আগে ডেসিমেল আছে? এখানে হবে হচ্ছে 2টো ঘর এগিয়ে থাকবে ডেসিমেল, আর এখানে একটা ঘর, মানে 2 আর 1 3 ঘর আগে ডেসিমেল থাকবে। তাহলে ওপরে আছে হচ্ছে 4 ঘর আগে ডেসিমেল, নিচে আছে 3 ঘর আগে ডেসিমেল। তাহলে বলো এগুলো কেটে কুটে কখনো কি 1 আসতে পারে? ওপরে 4 ঘর আগে ডেসিমেল আছে, নিচে 3 ঘর আগে ডেসিমেল আছে, তাহলে কেটে কুটে কখনো তো 1 আসবে না। নেক্সট পরের অপশনটা থেকে তোমরা যদি তাকিয়ে দেখো, লবে রয়েছে হচ্ছে 2 ঘর আগে ডেসিমেল। এই যে এখানে রয়েছে 0.1, পয়েন্টের পর 1 রয়েছে, মানে 1 ঘর আগে ডেসিমেল আছে, কিন্তু স্কোয়ার করবার জন্য সেটা 2 ঘর হয়ে গেল। লবে রয়েছে 2 ঘর আগে ডেসিমেল, কিন্তু হরে রয়েছে 4 ঘর আগে ডেসিমেল। এখানে ডেসিমেল নেই, কিন্তু এখানে তো আছে। এখানে 2 ঘর আছে ডেসিমেল, স্কোয়ার করবার জন্য 4 ঘর। তাহলে লবে আছে 2 ঘর আগে ডেসিমেল, হরে আছে 4 ঘর আগে ডেসিমেল। তাহলে এটা ক্যালকুলেট করে তুমি কিন্তু কখনো 1 পাবে না। পরেরটা দেখো, পরের পার্টটা, এইটার আমরা কি করছি? স্কোয়ার করছি। তাহলে এইটার যদি স্কোয়ার করি তাহলে 3 ঘর আগে ডেসিমেল রয়েছে, কিন্তু স্কোয়ার করার জন্য হয়ে গেল কি 6 ঘর আগে ডেসিমেল। আর হরের দিকে তাকিয়ে দেখো এখানে 6 ঘর আগে ডেসিমেল আছে কিনা। এটা 2 ঘর আগে ডেসিমেল, আর এটা 4 ঘর আগে ডেসিমেল। তাহলে 2 ঘর আর 4 ঘর মানে 6 ঘর আগে ডেসিমেল। তাহলে এখানে 6 ঘর আগে ডেসিমেল আছে, আর হরেতেও 6 ঘর আগে ডেসিমেল আছে। তাহলে অপশন কিন্তু সি হতে পারে। এখনো কিন্তু আমি পুরোপুরি ক্যালকুলেশন করিনি যে ওপরের নাম্বারটা কত আসবে, নিচের নাম্বারটা কত আসবে, শুধু ডেসিমেলের পজিশন চেক করছি। যে 1 তখনই আসতে পারে যখন লব আর হরের মধ্যে ডেসিমেলের পজিশন সেম জায়গায় থাকবে। অপশন ডি এর দিকে তাকো। অপশন ডি, এই নাম্বারটা যখন তুমি স্কোয়ার করবে তখন কি 4 ঘর আগে ডেসিমেল পাবে, আর এখানে 2 ঘর আগে ডেসিমেল আছে। তাহলে উপরে 4 ঘর আগে ডেসিমেল, নিচে 2 ঘর আগে ডেসিমেল, কখনোই কেটে কুটে কিন্তু 1 আসবে না। তাহলে আমরা একটা অপশন কি বাঁচতে পারলাম যেখানে লব আর হরে সেম সেম জায়গায় ডেসিমেলের পজিশন ছিল। তাহলে অপশন সি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। শুধুমাত্র ডেসিমেলের পজিশন, এই কনসেপ্টের উপর বেস করে ছিল হচ্ছে এই প্রশ্নটা। তো ভালো লাগলে লাইক শেয়ার করো, আর তোমাদের বন্ধুদেরকে একটু জানিও যে ক্লাসগুলোর সম্পর্কে। তো আমাদের এই সমস্ত ক্লাসগুলো তোমরা কিন্তু আমাদের নিজস্ব অ্যাপ রয়েছে, সেই অ্যাপেও পেয়ে যাও, উড়ান পাঠশালা। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারো, অথবা তোমরা প্লে স্টোরেও কিন্তু পেয়ে যাবে হচ্ছে এই অ্যাপের লিঙ্ক। তো ভালো লাগলে লাইক শেয়ার করো। থ্যাংক ইউ এভরিওয়ান, অ্যান্ড কিপ লার্নিং।